কি বলেছে দেখবে, কি বলেছে দেখবে। হ্যাঁ এক্সারসাইজ 16 করছি আমরা, এক্সারসাইজ 16 করছি, কোষে দেখি 16 করছি। হ্যাঁ আমরা 11 দাগের অঙ্কটা করব, কিন্তু 11 দাগের অঙ্কে হিন্টস দেওয়া আছে, এটা তোমরা করতে পারবে। পেজ নম্বর 231, পেজ 231, 11 নম্বর কোশ্চেন দেখো, বুঝো ভালো করে। এরপর থেকে যতগুলো অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট। বলছে আমাদের ক্লাব ঘরে ঘড়িটির ঘন্টার কাটা মিনিটের কাটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেমি এবং 14 সেমি। ঠিক আছে, বলছে একদিনে প্রতিটি কাটা কতটা দ্রুত অতিক্রম করে তা হিসাব করে লিখছে। তাহলে একদিনে কোনো কাটা যদি অতিক্রম করে, ঠিক আছে, তাহলে ওর পরিধিটা অতিক্রম করবে। আচ্ছা, একবার ঘোরা ঘন্টার কাটা অথবা মিনিটের কাটা, শোনো এদিকে দেখো, এটা হচ্ছে তোমার মিনিটের কাটা। মিনিটের কাটা তুমি দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে মিনিটের কাটা। তাহলে মিনিটের কাটা যখন ঘুরছে, না বুঝো হবে, ছবি আঁকতে হবে। মিনিটের কাটা যখন ঘুরছে তখন এই বরাবর ঘুরছে না, ঘুরছে তো এই বরাবর ঘুরছে, কিন্তু ঘন্টার কাটা ছোট হয়। তাহলে ঘন্টার কাটা যখন ঘুরছে তখন এই সার্কেল বরাবর ঘুরছে, ঘুরছে তো। তাহলে ঘন্টার কাটার ক্ষেত্রে, এই সরি মিনিটের কাটার ক্ষেত্রে আমরা যদি বলি, কি চেয়েছে ওরা, একদিন বলেছে, ঠিক আছে, কি একদিনে প্রতিটি কাটা কতটা দূরত্ব অতিক্রম করতে পারছে। ঠিক আছে, একদিন মানে 12 ঘন্টা, দিনের কথা বলছি, দিন রাত বলেনি। ঠিক আছে, তাহলে একদিন হচ্ছে 12 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কতটা ঘুরছে বলো, ঘন্টার কাটা 1 ঘন্টায় পুরোটা ঘুরে ফেলে না। তাহলে 1 ঘন্টায় ঘন্টার কাটা ঘুরছে হচ্ছে কি তোমার 2 পাই, সরি মিনিটের কাটা, মিনিটের কাটা। মিনিটের কাটা দেখো 1 ঘন্টায় কতটা ঘুরছে, 2 পাই মানে 22 এর 7, আর আর মানে কত গো, আর মানে হচ্ছে কি এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 8.4। তাহলে 8.4 তে গুণ করে দিলে, ঠিক আছে। এত কি হয়ে গেল, সেমি। এবার একটা জিনিস বলো, এইট পয়েন্ট ফোর, এটা 1 ঘন্টায়, বুঝো, আমি ভালো করে দেখছি, নাহলে গন্ডগোল হয়ে যাবে। মিনিটের কাটা তুমি একটা জিনিস মনে করো, মিনিটের কাটা 1 ঘন্টায় পুরো একবার ঘুরবে না, তাহলে 12 ঘন্টায় কতবার ঘুরবে, 12 বার ঘুরবে। তাহলে আমি যদি 12 ঘন্টায় বলি মিনিটের কাটা, তাহলে সারা দিনে মানে তোমার একদিনে বলেছে, তাহলে একদিনে কতটা ঘুরছে, 12 দিয়ে কী করবো, গুণ করে দিলাম, এত সেমি হয়ে গেল অ্যান্সার। এবার ঘন্টার কাটা আসছে, ঘন্টার কাটা বলো তো একদিনে কতবার ঘুরবে, একবারই ঘুরবে ঘন্টার কাটা। একটা দিনে মানে পুরো এখান থেকে ঘুরে আবার এখানে আসবে, তাই না। প্রথমে তোমার 1টা বাজলো, 2টো বাজলো, 3টে বাজলো, 4টা বাজলো, এরকম করে 12 ঘন্টায় 1 পাক ঘুরবে মাত্র। ওই তাহলে ঘন্টার কাটা কতটা ঘুরবে, 2 ইন্টু পাই মানে 22 এর 7, আর মানে কত দেওয়া আছে দেখো তো, এর আর দেওয়া আছে তোমার গেস 14। এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত দেওয়া আছে, 14। 14 দিয়ে গুণ করবে এত সেমি। আচ্ছা, যেটা ক্যালকুলেশন করে আসবে সেটাই, যেটা ক্যালকুলেশন করে আসবে, ক্যালকুলেশন তোমরা নিজেরা গুণ করে নেবে। 7 দিয়ে কত 14, 22 দিয়ে 44, 44 দিয়ে কত 88, এত সেমি। এটা কী করবে, 7 বারণ 84, যে গুণ করে যেটা আসবে সেটা করবে। বেশ, এরপরে কী বলেছে 12 নম্বরের কোশ্চেন, এটা দেখে নেবে ক্যালকুলেশনটা। 12 নম্বরের কোশ্চেন কী বলেছে, আমি ও বন্ধু মিহির, শোনো, আমি ও বন্ধু মিহির দুটি বৃত্ত এঁকেছি, তো রাফ, ঠিক আছে। এবার এটা গুণ করে বসিয়ে দেবে বাড়িতে, ফেয়ার খাতা দেখে নেবে কী আছে। বলছে এই কোশ্চেন দেয় না সাধারণত পরীক্ষাতে। কী বলেছে দেখো, আমিও বন্ধু মিহির দুটি বৃত্ত এঁকেছি যাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত এত, হিসাব করে দেখি তাদের বৃত্তের পরিধির অনুপাত কত হবে, তাই না। ব্যাসের যেটা দেখো, ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত যদি এটা হয়, তবে বলেছে আমাকে বলেছে তাদের বৃত্তের পরিধির অনুপাত কত হয়েছে, এটা
ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত কত বলেছে? এই শোনো, ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটা এক্স ধরলাম, একটা ধরে নিলাম ওয়াই। এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? ব্যাসের দৈর্ঘ্য ধরে নিলাম, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে কত ওয়াই। এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল? এক্স বাই টু ওয়াই বাই করে দেওয়া আছে দেখবে। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাকে বলেছে পরিধির অনুপাত, তাহলে টু পাই এক্স বাই টু, টু পাই ওয়াই বাই কত, এটা পরিধি না? ব্যাস যদি এটা হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? এক্স বাই টু ওয়াই বাই টু। পরিধির অনুপাত যদি করো তাহলে এটা কাটলো, টু কেটে গেল, তাহলে কত হচ্ছে পরিধির অনুপাত? তাহলে যেটাই ব্যাসের অনুপাত সেটাই পরিধির অনুপাত। এক নম্বরের কোশ্চিন, যেটাই ব্যাসের অনুপাত সেটাই পরিধির অনুপাত, যেটাই ব্যাসার্ধের অনুপাত সেটাই পরিধির অনুপাত। গট ইট? আর এটা 12 নম্বর। আরে নাম্বারে কি আছে, চলো নেক্সট। এইবার আমি যেই কোশ্চিনটা বোঝাচ্ছি যে 13 নম্বর নাহলে 14 নম্বর, ঠিক আছে? এই কোশ্চিনটা কিন্তু আসবে, ঠিক আছে? 13 নম্বর করা মানে তোমার 16 নম্বর হয়ে গেল। 13 নম্বর করা মানে তোমার 16 নম্বর হয়ে গেল। 18 নম্বর কোশ্চেনও কিন্তু একই রকম, ঠিক আছে? এটা জাস্ট রাফ ক্যালকুলেশন করতে বলছি, অঙ্কটাকে মাথায় ঢুকাও, ঠিক আছে? অঙ্ক ল্যাঙ্গুয়েজ নিয়ে তুমি খেলতে পারবে, কিন্তু কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার না হয় তাহলে অঙ্ক করতে পারবে। ল্যাঙ্গুয়েজ তো লেখা আছে, প্রতি বছর স্টুডেন্টরা আসে, প্রতি বছর লিখে, কিন্তু কনসেপ্ট যার ক্লিয়ার থাকে সেই অঙ্ক করতে পারে, ঠিক আছে? আমি এরকম করে ক্লাস 10-এও পড়েছি, এবার সিলেবাস তাড়াতাড়ি শেষ করার জন্য, ঠিক আছে? জাস্ট অঙ্কটাকে বুঝে নাও, এবার তুমি নিজের মতো করে লিখতে পারবে না যে ধরি দুটি বৃত্তের ব্যাসার্ধ হলো, ব্যাস হলো যতক্ষণ এক্স বাই টু এবং ওয়াই বাই টু, এক্স একক এবং ওয়াই একক, তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধ কত হলো? এক্স বাই টু এবং ওয়াই বাই টু। তারপর দুটি বৃত্তের পরিধির অনুপাত কত হবে? টু পাই এক্স বাই টু, টু পাই ওয়াই বাই টু। ক্যালকুলেশন করলে কত হচ্ছে? এক্স টু ওয়াই আছে। এটাই তো অঙ্ক, এটাই তো খাতায় লেখা আছে, ঠিক আছে? আমি কী লেখা বলবো? তুমি কনসেপ্ট বোঝো, কনসেপ্ট তুমি যদি বুঝে দাও তাহলে অঙ্ক লিখতে পারবে। কী বলেছে দেখ 13 নম্বর বলেছে, ভালো করে বুঝবে। 13 নম্বর সিও শর্ট একটা কোশ্চিন আসবে এখান থেকে। বলেছে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার 40 সেকেন্ড সময় কম লাগে। রহিমের গতিবেগ কত? 90 মিটার প্রতি মিনিটে হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? শোনো, এটা হচ্ছে মাঠটা, এটা হচ্ছে তোমার মাঠটা। ও যদি এই বরাবর যেত, দেখো রহিম এই বরাবর গিয়ে আবার এখানে ফিরে এলো, তাহলে ওর যে সময় লাগলো, ঠিক আছে? এবার বলেছে ও যদি ব্যাস বরাবর যেত, বলেছে ব্যাস বরাবর, তাহলে ব্যাসটা হচ্ছে এই বরাবরে চলো, তাহলে এই বরাবর যেতে যেটা সময় লাগবে, এই বরাবর যেতে যেটা সময় লাগছে আর এই বরাবর যেতে যেটা সময় লাগছে, তাহলে সেক্ষেত্রে সময় কিন্তু কম লাগছে। কোন বরাবর? এই বরাবর যেতে। কত সময় কম লাগছে? সেটা হচ্ছে 40 সেকেন্ড। তুমি ধরো এইখান থেকে এটা গেলে, একবার ঘুরে এলে তোমার ক্ষেত্রে কত সময় লাগলো? 1 ঘন্টা। আর তুমি এখান থেকে জাস্ট এইটুকু গেলে, তাহলে তোমার ক্ষেত্রে যেটা সময় লাগলো সেটা হচ্ছে কি কত? 20 মিনিট। তাহলে টাইমের পার্থক্য কত হয়ে গেল? 40 মিনিট। ওই জিনিসটাই বলেছে। এবার আমি না জানি ব্যাস, না জানি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমি ধরে নিলাম, ঠিক আছে? ব্যাসার্ধ আমি ধরে নিলাম। তাহলে রহিম যখন এক পাক ঘুরছে তাহলে কতটা ঘুরছে বলো? 2 পায়। আর যখন ব্যাস বরাবর যাচ্ছে তখন কতটা আসছে বলো? 2 ঠিক আছে? এবার তোমরা একটা কনসেপ্ট করেছিলে দেখো, যে ডিস্টেন্স মানে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইনটু সময়। এখানে বাংলায় লেখা আছে, আমি এখানে ইংরেজিতে লিখছি, ঠিক আছে? তো তাড়াতাড়ি হয়ে যায়। ডিস্টেন্স সমান কি? দূরত্ব সমান কি? দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইনটু সময়। তাহলে তোমার সময় নির্ভর করবে তোমার গতিবেগের উপর, যে তুমি কী গতিবেগে দৌড়াচ্ছ, তাই কিনা বলো? ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম, তাহলে টাইম সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। তুমি প্রথমবার যখন এক পাক রহিম যখন ঘুরলো তখন কতটা ঘুরেছিল? 2 পায়ের ঘুরেছিল। এই 2 পায়ের যেতে ওর কত সময় লেগেছে গো? ওর গতিবেগ তো আমাকে বলে দেয়নি। আচ্ছা রহিমের গতিবেগ বলে দিয়েছে, দেখো রহিমের গতিবেগ কত বলেছে? 90 মিটার প্রতি, দেখো 90 মিটার প্রতি মিনিট, ঠিক আছে? 90 মিটার প্রতি মিনিট। এইবার একটা জিনিস ভালো করে বোঝো, দুটো সময়ের মধ্যে পার্থক্য কিসে বলেছে? 40 সেকেন্ডে বলেছে। তাহলে চলো আমি 90 মিটার প্রতি মিনিটে করছি। তাহলে আমি যদি গতিবেগ, দেখো গতিবেগ দিয়ে যদি ভাগ দিই তাহলে গতিবেগ কত? 90, আমি এককটা লিখে দিলাম, এটা হচ্ছে আর মিটার, এটাও কি গো? আর মিটার। 90 মিটার পার মিনিট। 2 পাই আর অতিক্রান্ত দূরত্ব, গতিবেগ হচ্ছে কি কত? 90 মিটার বাই মিনিট। ভালো করে বুঝবে।
এটাও কি হচ্ছে তোমার মিটার। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে সময় কোনটা লাগছে? সময় মানে কি? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অতিক্রান্ত দূরত্ব কত? এই বরাবর যদি ঘুরে কত সময় লাগে? অতিক্রান্ত দূরত্ব কত? 2π যাচ্ছে, 2πকে আমি গতিবেগ দিয়ে ভাগ করলাম, তাহলে সময় পেয়ে গেলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমি কোন বরাবর যাচ্ছি? এই বরাবর যাচ্ছি। এই বরাবর যাওয়া মানে কতটা যাওয়া? 2r যাওয়া। ওর এই বরাবর যেতেও তো একই গতিবেগে গেছে। গতিবেগটা কত বলো? 90 মিটার পার মিনিট, আর এখানে হচ্ছে মিটার। এবার এখানে যেটা বলা আছে, এই দুটো সময়ের মধ্যে যেটা পার্থক্য সেটা কিসে বলা আছে? 40 সেকেন্ড। এই দুটো সময়ের মধ্যে পার্থক্য যেটা বলা আছে সেটা কত বলা আছে গো? 40 সেকেন্ড। এবার একটা জিনিস শোনো, এখানে মিনিট একক, এখানে সেকেন্ড একক কিন্তু হবে না, একক সেম করতে হবে। এখানে মিনিট একক, এখানে সেকেন্ড একক তোমাকে সেম করতে হবে। ঠিক আছে, তো আমি সেই জন্য দুটোকে ভাই মিনিটে করে নেবো, আর দুটোকে কী করবো? সেকেন্ডে করে নেবো। ঠিক আছে, দেখবে তোমাদের এই যখন অঙ্ক করেছি তখন এত মিটার মিনিট এরকমভাবে লিখিনি। আমি শুধু ওখানে যখন করেছি দুটো আলাদা আলাদা ক্ষেত্রে আমি দুটো আলাদা আলাদা তোমার সময় বের করেছি, যে এরকমভাবে যদি প্রতিক্ষণ করে তাহলে একবার প্রতিক্ষণ করলে ওই মুহিমের যেটা সময় লাগবে সেটা হচ্ছে এটা, একবার ব্যাস বরাবর গেলে মুহিমের যেটা সময় লাগবে সেটা এটা। ঠিক আছে, এবার প্রশ্ন অনুসারে কী করেছি? দুটোর মধ্যে মাইনাস করে এটা 40 সেকেন্ডকে আমি মিনিট করে নিয়েছি। তাহলে মিনিট, এটাকে আমি কী করবো? মিনিট করে নেবো। দেখো মিটার মিটার কাটছে না, মিটার মিটার এখানেও কাটলো, তাহলে এখানে মিনিট হচ্ছে। এখানে যেটা পেলাম সেটা হচ্ছে 2π, কি কমন আছে বলো তো? আচ্ছা একটা ফ্রেশ করে লিখে একবার, 90 মাইনাস 2r/90। এখানে তো মিনিট হচ্ছে তাই না? এখানে কি হচ্ছে? মিনিট হচ্ছে, আর এখানে এটাকে মিনিট করে নেব। তাহলে 40 কত হয়ে গেল? 60 মিনিট হয়ে গেল। তুমি সেকেন্ডকে মিনিট করতে পারবে না? 60 দিয়ে ভাগ করলে কী হয়ে যাবে? মিনিট হয়ে যাবে। তাহলে এই দিককার মিনিট আর এই দিককার মিনিট কী হলো? এই মিনিটটা তো উপরে যাবে গো, তো মিনিট মিনিট কেটে গেল। এখান থেকে আমি জাস্ট আর এর মানটা বের করবো, তাহলে হলো। এবার তুমি এটা ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে কী আসছে? দেখো 2 কমন আসছে তাই না? কী কমন আসছে? আর কমন আসছে, কমন নিলাম। এখানে কী থাকছে? পাই। পাই মানে তুমি জানো, আরও কমন আসবে, সেটা হচ্ছে কত? 90। পাই মানে 22/7 মাইনাস 1। ক্যালকুলেশনটা হচ্ছে মেন, কত হচ্ছে? 2/3। 2 এর সাথে এটা কেটে গেল, 2 r/90 একবারে করছে। 7 থেকে 7, 22 থেকে 7 বাদ দিলে কত? 15। 15 বাই কত গো? 7। এটা সমান হয়ে গেল 1/3। 6 পূর্ণ কত? 90। 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে কত? 6 দেওয়ার পর 8 সমান কত পেয়ে গেলাম? 14। বুঝতে পারলে? এটাই দরকার, ক্যালকুলেশনের খেলা। তাহলে এই ক্যালকুলেশনটা এখানে আবার প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, প্র্যাকটিস করে তারপরে তোমরা আবার পেয়ার খাতা থেকে করে নিবে, তাহলে এই তো গল্প আর কি। ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 28 হবে তাই না? ব্যাসের তো কত বললাম? 14, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 28 হয়ে যাবে। চলো, দুটি বৃত্তের পরিধির অনুপাত হচ্ছে গিয়ে এত, তাদের ব্যাসার্ধের অন্তর যদি এত হয়, ব্যাসার্ধের অন্তর যদি এত হয় তাহলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখবে। এই শোনো, আমি তো ব্যাসার্ধ জানি না, আমি ব্যাসার্ধর একটা আর ধরলাম, একটা ব্যাসার্ধ কত ধরলাম? 8 ধরলাম। গাইজ শুনবে এদিকে, 14 নম্বর। দুটি বৃত্তে আমি ব্যাসার্ধ জানি না, ধরে নিলাম প্রথম বৃত্ত ধরে নিলাম বৃত্ত দুটির ব্যাসার্ধ হলো যথাক্রমে r1 একক এবং r2 একক। প্রশ্ন অনুসারে 2π r1 ডিভাইডেড বাই 2π r2 সমান কত গো? সোনারা বলো। 2/3 তাই না? সোনারা বলো না। এবং ব্যাসার্ধের অন্তর, ঠিক আছে, ধরে নাও যে r1 ধরে নাও, এবং r2 মাইনাস r1 সমান হচ্ছে কত? এবার তোমরা বলবে যে স্যার আপনি r2 মাইনাস r1 কেন করলেন? আপনাকে করা উচিত ছিল তো r1 মাইনাস r2। এদিকে শোনো, ভালো করে খেয়াল করো, টুকবে না, আগে বুঝবে। ঠিক আছে, মগজে ঢুকাও। দুটো বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম, একটা হচ্ছে r1 এবং r2। প্রশ্ন অনুসারে কি হচ্ছে? 2π r1 বাই 2π r2 সমান হচ্ছে 2/3। এবং তাদের অন্তর বলেছে, দেখো অন্তর হচ্ছে কি r2 মাইনাস r1। আমি তো r1 মাইনাস r2 করতে পারতাম, করলাম না কেন? তুমি দেখছো যে পরিধি, এটা নিচের পরিধি বেশি না উপরের পরিধি বেশি? নিচেরটা, তাহলে নিশ্চয়ই r2 বেশি হবে, বলে এসছে তাই না? নিচে 3 একক বেরিয়েছে, উপরে কত বেরিয়েছে? 2 একক বেরিয়েছে, তাহলে নিশ্চয়ই r2 বড় আছে। তাহলে r2, এটা দেখে তুমি ডিরেক্টলি বসাবে r2 মাইনাস r1। ঠিক আছে, r1 মাইনাস r2 করবে, তাহলে ক্যালকুলেশন কেটে দিলাম, 2π কেটে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা সম্পর্ক বের করছি, সম্পর্ক বের করলাম। দেখো 2/3 r2, বলো আপত্তি করে কিছু আছে? এটাই আমি এখানে বসে দিই, নাম্বার দিতে পারো তুমি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর দিতে পারো। আমি এখানে বসে দিচ্ছি, তোমরা দেখে নেবে ক্যালকুলেশন। তাহলে r2 মাইনাস r1 মানে কত? 2/3।
3r2 minus 2r2 r2 by sorry r2 by 3 সমান 2 r2 সমান কত 6 হয়েছে r2 সমান 6 যদি এখানে বসে কি দেওয়ার পর r1 সমান কত 2 by 3 r2 মানে কত 6 3 দিয়েছি এই দারুণ না একটা হচ্ছে কত 6 সেমি 4 সেমি খেল খাতাম এইটুকু তো মেন জিনিস লেখা তো ব্যক্তিগত ব্যাপার লেখাটা আমি ইন্টারফেয়ার করবো না চলো তোমরা আমাকে একটু সময় দাও আমি তোমাদের অঙ্ক দেবো আগের যে কোশ্চেনটা করালাম 13 নম্বর কোশ্চেন 13 নম্বর আর 16 নম্বর শোনো 13 সাথে 16 নম্বর সেম কোশ্চেন একবারে সেম 15 করবো 15 আগে বলে দিচ্ছি দেখো 16 নম্বর কোশ্চেন এবং 13 নম্বর কোশ্চেন একবারে সেম কপি পেস্ট শুধুমাত্র ডাটা চেঞ্জ করা আছে ঠিক আছে শুধুমাত্র ডাটা চেঞ্জ করা আছে আগেরটাই গতিবেগ 90 মিটার প্রতি মিনিট বলেছে আর এবার গতিবেগ 16 নম্বরে দেখো 80 মিটার প্রতি মিনিট বলেছে আগেটাকে 40 সেকেন্ড কম সময় লেগেছে এবার 45 সেকেন্ড কম সময় লেগেছে চলো 16টা সেম আগে 15টাই 15টা করে নিই 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি বৃত্তাকার পাত কেটে নেওয়া হলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত হবে খুব সুন্দর করে লিখে দিয়েছি ঠিক আছে খুব সুন্দরভাবে করে দিয়েছি তোমাদের তবু একবার বলে দিচ্ছি এটা হচ্ছে বর্গাকার পিতল ঠিক আছে এটা হচ্ছে বর্গাকার পিতল বর্গাকার পিতলের ক্ষেত্রফল কত বলেছে 196 বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয় বলো বায়ু স্কয়ার বলেছিলাম না তাহলে বায়ু স্কয়ার আমি যদি বলি যে ধরো না বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a তাহলে a স্কয়ার সমান কত হয়ে গেল 196 a সমান কত হয়ে যাবে √196 আর 196 মানে কত 14 × 14 14 × 14 মানে কত পেয়ে গেলাম 40 তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 14 সেমি তাহলে এটাও 14 সেমি এটাও 14 সেমি এটাও 14 সেমি যা করাবো এখানে করবে এবার শোনো এই বর্গক্ষেত্রটাকে আমি সমান দুই ভাগে ভাগ করছি মানে 7 সেমি করে ভাগ করে দিলাম এই বর্গক্ষেত্রটাকে সমান ভাগে ভাগ করছি 7 সেমি করে এবার আমাকে বলেছে যে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে এই নাও 4টা বর্গক্ষেত্র এটা একটা এই গোলটা এঁকেছে ওর ডিমের মতো ঠিক আছে ও কীভাবে এঁকেছে জানো যেরকম কেন আমি যেগুলো তোমাকে এরকমভাবে আঁকতে হবে যে সর্ববৃহৎ বড় তুমি এই পেলে যে পুরি করতে পারি না গ্লাস দিয়ে কেটে নেবো হয়েছে এবার একটা জিনিস আমাকে বলো আমাকে বলেছে প্রতিটি বৃত্তের পাতের পরিধি প্রতিটি বৃত্ত প্রত্যেকটা বৃত্তের দেখো ব্যাসার্ধ কত হবে বলো এক একটা বৃত্তের ব্যাস কত 7 করে হচ্ছে না তাহলে ব্যাসার্ধ যদি বলি তাহলে কত হয়ে গেল 7/2 হয়ে গেল না 7/2 হচ্ছে কিনা বলো ব্যাসার্ধ হয়ে গেল 7/2 প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ কি আসবে 7/2 কারণ এটা পুরোটা হচ্ছে 14 অর্ধেক করলে 7 7-এর অর্ধেক করলে 7/2 তাহলে পরিধি কত হয়ে যাবে বলো প্রত্যেকটা বৃত্তের পরিধি তাহলে কত হয়ে যাবে ছবিটা আমি এঁকে দিচ্ছি একটাই আঁকলাম এটাও কি হচ্ছে 7/2 এটাও 7/2 তাহলে পরিধি 2 পাই মানে কত পাই মানে 22/7 আর আর মানে কত গো 7/2 কেটে গেল 2 কেটে গেল তার মানে প্রত্যেকটা বৃত্তের পরিধি হচ্ছে 22 সেমি বোঝা গেল আর 2 মিনিট পর 4 মিনিট নেব ঠিক আছে অনেকের তো স্কুল ছুটি আছে তোমাদের স্কুল তো কাছেই আছে অসুবিধা নেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাক আর নাহলে বিরক্ত লাগবে একটা ক্লাসে কমপ্লিট না করে বিরক্ত লাগবে সেটা শুনবে কী বলেছে 2 মিনিট পর 4 মিনিট লাগবে আচ্ছা 16 নম্বর কোশ্চিন সেম কথা শোনো 13 নম্বর কোশ্চিন 16 নম্বর কোশ্চিনের শুধুমাত্র ডাটা চেঞ্জ করা আছে একবারে সেম কত 17 করছে যে মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া 7 মিটার 5 ডেসিমিটার ঠিক আছে চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয় তাহলে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে আচ্ছা
দেখো কি বলেছে, এটা হচ্ছে বৃত্তটা, এটা হচ্ছে বৃত্তাকার ট্র্যাক। কিন্তু বৃত্তাকার ট্র্যাকটা কি করা আছে, এরকম ভাবে দেখবে ট্র্যাক করা থাকে না, দৌড়ানোর জন্য একটা ট্র্যাক হয়ে যায় না গো, ঠিক আছে। তাহলে বৃত্তাকার ট্র্যাক বরাবর দেখো কি বলেছে, সাইকেল হিসেবে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকারের বাইরে ও ভিতরে ধার করা সম্পূর্ণ একবার প্রতিক্ষণ করতে ওর সময় লেগেছে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড। তাহলে চওড়াটা আমাকে বলে দিয়েছে, বৃত্তাকার যেটা ট্র্যাক দেওয়া আছে এই ট্র্যাকটা যেটা চওড়া সেটা আমাকে বলে দিয়েছে, কত বলেছে চওড়াটা, 7 মিটার 5 ডেসি, এটা চওড়াটা বলে দিয়েছে। তাহলে দুটোকে সেম একই করে নাও, মিটারকে তুমি ডেসিমিটার করে নিতে পারো, অথবা তোমার যদি ইচ্ছা হয় যে না আমি ডেসিমিটারকে মিটার করব, সেটা করলেও হবে। তো আমি কি করলাম, 5 মিটারকে কি করলাম ডেসিমিটার করে নিলাম, ডেসিকে মিটার যদি করো তাহলে কি করবো, 10 দিয়ে ভাগ করবো, কিলো হেক্টর ডেকা মিটার, মিটারের পরে ডেসিমিটার আছে, মিটার মিটারের পরে কি আছে ডেসিমিটার, তাহলে ডেসিমিটার থেকে মিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এত ডেসিমিটার মানে কত হয়ে গেল 7.5 মিটার হয়েছে। তো এত মিটার ট্র্যাকটা হচ্ছে এত মিটার চওড়া। তা আমি কী করলাম, এখান থেকে একটু যেটা নিয়ে গেলাম সেটা 4, ঠিক আছে। তাহলে বাইরেটার দৈর্ঘ্য কত হয় বলো তো, বাইরের যেটা ব্যাসার্ধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর, ভিতরটা যদি স্মল হয় তাহলে বাইরেটা কী হবে ক্যাপিটাল আর হবে। আচ্ছা এবার একটা জিনিস বলো, এখানে একটা জিনিস, ও যে ঘুরছে ওর তো একটা গতিবেগ আছে গো, তাই না, ও যখন এই বরাবর ঘুরছে, এই বরাবর যখন ঘুরছে, বাইরের ট্র্যাক বরাবর যখন ঘুরছে তখন ওর সময় লাগছে কত 46 সেকেন্ড, আর ভিতরের ট্র্যাক বরাবর যখন ঘুরছে তখন সময় লাগছে কত 44 সেকেন্ড, কিন্তু গতিবেগ তো সেমই আছে। তাহলে গতিবেগটা কত হচ্ছে, গতিবেগটা আমি ধরে নিলাম, এই শোনো গতিবেগটা আমি যেটা ধরে নিলাম সেটা হচ্ছে গিয়ে এক্স এত মিটার পার সেকেন্ড। বলো আপত্তি করার কিছু আছে, আমি ওর গতিবেগ ধরে নিলাম, একই গতিবেগে যাচ্ছে। তাহলে এবার আমাকে বলো, তোমাদের একটা জিনিস শিখিয়েছি, ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম। তাহলে টাইম মানে কি, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, দেখবে খাতায় লেখা আছে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়। তাহলে সময় মানে কি অতিক্রান্ত দূরত্ব ইন্টু গতিবেগ। তাহলে প্রথমবার যখন বৃত্তাকার ট্র্যাকের বাইরের বরাবর যাচ্ছে, দেখো বাইরের দিক বরাবর যখন যাচ্ছে, তাহলে বাইরের দিক বরাবর যাওয়া মানে কতটা যাওয়া 2 পাই, ভালো করে দেখো বাইরের দিক বরাবর যাওয়া মানে কি কতটা ডিস্টেন্স কভার করা, দেখো 2 পাই আর কভার করা না, তাহলে আর মানে কত হচ্ছে বলো, আর মানে হচ্ছে স্মল আর প্লাস 7.5, তাই না, ডিভাইডেড বাই কি স্পিড, স্পিড কত আছে এক্স, এবং এক্ষেত্রে সময় লেগেছে কত 46, ঠিক আছে বেশ। এবং যখন ভেতরের দিক বরাবর যাচ্ছে তখন কতটা ঘুরছে, 2 পাই আর ঘুরছে, এবং ওর গতিবেগ কত এক্স, সময় কত লাগছে কত 44, বুঝবে তারপরে টুকবে না, বিনা বুঝে টুকবে না, কিন্তু বুঝে গেলাম আমি আরেকবার বলে দিচ্ছি, কারণ তোমরা পাকাম করছো একটু, আমি বুঝতে পারছি। আমরা জানি ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম, তাহলে টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। যখন বাইরের দিক বরাবর যাচ্ছে তখন কতটা ঘুরছে বলো, ব্যাসার্ধ কতটা, আর প্লাস কত 7.5, তাই না, আর প্লাস 7.5, সেই জন্য বললাম 2 পাই আর, এখানে আর মানে হচ্ছে আর প্লাস 7.5, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ কত আছে এক্স, এটা একটা সময় পেলাম। আবার যখন ভিতরের ধার বরাবর ঘুরছে তখন কতটা ঘুরছে 2 পাই আর ঘুরছে শুধু, তাহলে আর মানে কতটা 2 পাই আর ডিভাইডেড বাই এত সময় অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এবার এখান থেকে আমাকে বের করতে হবে আর এর মান, তুমি কী করে বের করবে, আর এর মান যদি বের করতে চাও তাহলে কী করে বের করবে, একটার ভ্যালু অন্যটাকে বসাতে হবে, নাহলে একটা নিয়ম আছে, এই দুটোকে কী করবে ভাগ করে দাও, ঠিক আছে, সব থেকে ভালো যে এই দুটোকে ভাগ করে দাও। তাহলে ভাগ যদি করো তাহলে 2 পাই, দেখো আর প্লাস কত হচ্ছে 7.5, ঠিক আছে, আর প্লাস 7.5 ডিভাইডেড বাই কত আছে এক্স, আর এখানে এটাকে ভাগ করো, এটা দিই 2 পাই আর ডিভাইডেড বাই কত এক্স, তাহলে এটা কত হবে 46, এটা কত হবে ক্যালকুলেশন করো, এক্স এর সাথে এক্স কাটলো, 2 পাইয়ের সাথে 2 পাই কাটো, দেখো কত সহজ হয়ে যাচ্ছে এবার। তাহলে আর 7.5 ডিভাইডেড বাই কত, আর এটা কাটো ছোটো কত 23, কাটো কত হচ্ছে 22, 23 বাই 22 লাগবে কি লাগবে,
গাইস আর কাটবে কি করে এখানে কষা আর প্লাস 7.5 আছে গুণ করো এবার। এটা কত হচ্ছে বলো 23 আর এটা কত হচ্ছে বলো 22 আর প্লাস এটা গুণ করে আমাকে বলো কত হচ্ছে। মুছে দিলাম যে এটুকু। আচ্ছা 7 ঠিক আছে বুঝে নাও তাহলে বলো। দেখো 7.5 মানে কি 7/10 5 দিয়ে কাটলো 5 দিয়ে 10 5 পূর্ণ কত 75 2 দিয়ে কাটলাম 2 11 কত 22 100 কত বল 65 দেওয়ার পর 8 সমান কত হয়ে গেলাম 160 ওহো তাহলে আর এর ভ্যালু কত পেয়ে গেলাম বলো 165 পেয়ে গেলাম। তো আমার চেয়েছে কি আমার চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য কত কি বলেছে কোন ব্যাস বলেছে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য তাহলে ব্যাস সমান কত ব্যাস সমান হচ্ছে 2 আর 2 আর সমান কত 2 × 165 এত মিটার মানে কত 330 মিটার 330 মিটার। পরের কোশ্চেনটা সেম এখানে কতটা চওড়া আছে দেখো কি বলেছে একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথের বাইরের এবং ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে 20:19 সময় লেগেছে। প্রথম ক্ষেত্রে হলো 20 মিনিট পরের ক্ষেত্রে কত সময় লাগলো 19 মিনিট। বলছে পথটি যদি 5 মিটার চওড়া হয় এদিকে তাকাও তো পথটি হচ্ছে 5 মিটার চওড়া তাহলে সেম হয়ে গেল না ডিস্টেন্স সমান কি স্পিড ইনটু টাইম তাহলে টাইম সমান কত হয়ে গেল ডিস্টেন্স বাই স্পিড না টুকতে হবে তুমি বুঝো বাইরে প্রথমবার যখন বাইরের ধার বরাবর যাচ্ছে তাহলে কতটা যাচ্ছে 2π আর প্লাস কত 5 স্পিড কত স্পিড আমি ধরে নিলাম x মিটার পার সেকেন্ড তাহলে x দিয়ে ভাগ করলাম আমি গতিবেগ ধরে নিলাম কত সাইকেল আরোহীর গতিবেগ কত ধরে নিলাম সাইকেল আরোহীর গতিবেগ হচ্ছে x মিটার পার মিনিট তাহলে x দিয়ে ভাগ করলাম। দ্বিতীয় ক্ষেত্রে যখন ভিতরে ধার বরাবর যাচ্ছে তখন কতটা যাচ্ছে বলো তো এটা বুঝো সাইকেল আরোহী যখন বাইরের ধার বরাবর যাচ্ছে তখন কত যাচ্ছে 2π আর প্লাস 5 আর গতিবেগ কত x দ্বিতীয় ক্ষেত্রে যখন ভিতরের ধার বরাবর যাচ্ছে তখন কতটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2π আর গতিবেগ কত হচ্ছে x তাহলে দুটো সময়ের অনুপাত আর এখানে দুটো সময়ের অনুপাত তোমাকে বলে দিয়েছে কত 20/। তাহলে এই ক্যালকুলেশনটা একই রকমভাবে করতে পারবে না এখান থেকে আর এর ভ্যালু বের করতে পারবে না এখান থেকে ব্যাস বের করতে পারবে না সব পারবে চলো